আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছেন, আশা করছি ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখতে দেখতে কিন্তু রোজার ঈদ যে কুরবানি ঈদ চলে এসেছে, তাই না? ঈদের প্রস্তুতি কে কে নিচ্ছেন এবং পবিত্র ওই জিলহজ মাসের ইবাদত বন্দেগীও কী কী করছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই পবিত্র 10 দিন কিন্তু আমরা আল্লাহর কাছে যা চাইবো, আশা করছি আল্লাহ আমাদের কোনো না কোনো আশা অবশ্যই পূরণ করবে, তাই না? বিশেষ করে আরাফাতের দিন আমরা চাইবো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার জন্য এবং আমাদের মনের যে ইচ্ছাগুলো আছে সেগুলো বলার জন্য। এই দিনটি কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, কারণ খুবই ফজিলতপূর্ণ এবং খুবই স্পেশাল একটা দিন। এই আরাফাতের দিন আমাদের মনের যত চাওয়া পাওয়া আছে, আশা করছি আমরা আল্লাহর কাছে বললে কোনো না কোনো চাওয়া পাওয়া অবশ্যই পূরণ হবে। আমাদের আল্লাহ আমাদের জন্য যেটা ভালো মনে করেন সেটাই কিন্তু আমাদের তকদিরে লেখা রাখেন। তো বিকেলবেলা চা বানিয়েছি সবার জন্য, চাটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আচার বানিয়েছিলাম, আমের আচার। তো আচারটা আসলে 2 দিন হয়েছে বানিয়েছি, কিন্তু বয়ামে রাখা হয়নি, কারণ বয়ামগুলো ধুয়ে এগুলো শুকানো হয়েছে। তো এখন আমি এই বয়ামগুলোর ভিতরে আচারগুলো রেখে দিচ্ছি। আর আচারটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে। তো আমগুলো যদি একটু কাঁচা থাকতো আরও আচারটা আরও সুন্দর হতো। এখানে আমগুলো একটু পেকে গিয়েছিল, যার কারণে আর কি এরকম হয়েছে। তো এখন আমি আমগুলো আমের আচারগুলো বয়ামে রেখে দিয়েছি। তো এখানে 3টা বয়ামে আমি আমের আচার রেখেছি। তো এইভাবে আমি আচারগুলা কিন্তু বয়ামে ভরে নিয়েছি। এখন এগুলো ফ্রিজে রেখে দিব এবং মাঝে মধ্যে রোদে দিব। তো এখানে 3 বয়ামে রেখেছি আমের আচার, আর একটার ভিতরে হচ্ছে জলপাইয়ের আচার। তো এই জলপাইয়ের আচার আরও আছে, তো ওইটা আসলে বয়ামে রাখা হয়নি, যার কারণে রাখাও হয়নি। তো এখানে আমি, যেহেতু ঈদ চলে এসেছে, সবাই কিন্তু মোটামুটি ঈদের প্রস্তুতি নিচ্ছেন, তাই না? তো আমিও যেহেতু ঈদ আসতেছে, ঘরের ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কেননা এগুলো 2 দিন পরে পরে পরিষ্কার করা লাগে। কোত্থেকে যে এত ধুলোবালি আসে আমি নিজেও জানি না। তো প্রতিদিনই এগুলো আমি একটু ক্লিন করে রাখি যখন এই ঘুম থেকে উঠি। তারপরও রাত হলে দেখা যায় আবার ধুলোবালি ভরে গিয়েছে, এই অবস্থা। তো যেহেতু ঈদের দিন বাসায় থাকবো না, কোরবানি যে জায়গায় দিব, আমার ননদের শ্বশুর বাড়িতে, তো ওইখানে থাকা হবে, যার কারণে এগুলো আমি আগে শেষ করে নিচ্ছি, যেন এই কাজগুলো জমে না থাকে। তো এই আর কি। তো সবার কোরবানির কী অবস্থা, আল্লাহ যার তৌফিকে যতটুক দিবে, তো সে তো ততটুকুই কোরবানি দিবে, তাই না? তো এখানে হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিল, খাট, ওয়ার্ড্রব যা আছে সবগুলো জিনিস আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি। আর আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি, কারণ ক্যামেরা ধরে রেখে তো আর পরিষ্কার করা যায় না, এই আর কি। তো এখানে ওয়ার্ড্রপের উপরে যা যা ছিল সবগুলো আমি সরিয়ে নিচ্ছি। আর উপরে কিন্তু যে ঘরের যে কোণায় ঝোল পড়ে থাকে, তো ওইগুলো আমি মাকড়সার যেই জালগুলো, ওইগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তো ওইগুলোর ময়লাও কিন্তু এখানে পড়েছে, যার কারণে ভাবলাম যে আজকে এগুলো পরিষ্কার করে ফেলি। তো এখন আমি সবকিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো সবার ঈদের প্রস্তুতি কেমন চলতেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার হোয়াটসঅ্যাপের উপরেটা সবসময় এরকমই থাকে, যতই আমি গুছিয়ে রাখি আমার ছেলে একটা না একটা জিনিস বের করে নিয়ে আবার এটাকে এটার উপরে রেখে দিবে। তো পরে আসলে আমি এগুলো সরিয়ে ফেলি। তো এখান থেকে কিন্তু পরে আবার অনেক জিনিস আমি সরিয়ে ফেলেছি, তো ওইগুলোর ভিডিও আর শেয়ার করা হয়নি। জাস্ট আমি এখানে আগে পরিষ্কার করে নিয়েছি। এই তো ওয়ার্ড্রপটা এখন পরিষ্কার করে নেব, নেওয়ার পরে বিছানাটা একটু ঝেড়ে নেব। তো যেহেতু কাঠের জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কেননা এগুলা আবার ময়লা পড়লে দেখতে খারাপ লাগে। তো আমার ফার্নিচারগুলো আরেকবার বার্নিশ করতে হবে, তো দেখি আপনাদের ভাইয়া আসার আগে হয়তো বার্নিশ করতেও পারি। তো আমার হাতে যতটুকু পারি আমি আমার ততটুকু দিয়ে চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার জন্য। আর আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব না, কেননা বেশি দিন হয়নি, 2 দিন হয়েছে বিছানা চাদরটা বিছিয়েছি। আর এই চাদরটার সাথে আমার কিন্তু কোনো বালিশের কভার নেই। তো যেহেতু বিছানার চাদরটা আমার অনেক পুরনো, তো এটা বালিশের কভারগুলো নেই, তো কোনো এক কারণে ফেলে দেওয়া হয়েছে। তো চাদরটা যেহেতু আমার একদমই ভালো, কোনো কালার নষ্ট হয়নি, কিচ্ছু না, তো যার কারণে এটা আমি চেঞ্জ করিনি। তো এখানে আমি কোলবালিশ এবং বালিশের কভার অন্যগুলা নিয়েছি। তো এটা দিয়ে এই চাদরটা আমি ব্যবহার করি। তো এ আর কি।
আজকের এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এক এক করে আমি এভাবে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। তো এই তো এখানে বিছানা কিন্তু গোছানো শেষ। তো দেখতেই পাচ্ছেন আমার চাদর কিন্তু একদমই দেখতে দেখা যায় নতুনের মতো। যেহেতু ২ দিন বিছিয়েছি বাচ্চাদের ঘর, তো এই আর কি, কিন্তু কালার একদমই নষ্ট হয়নি। তো ফেলবো কেন? কোনো জিনিস আসলে এত অপচয় করা ঠিক না। আর যেই জিনিসটা বেশি কমফোর্টেবল ওই জিনিসটা কিন্তু ফেলতেও মন চায় না, তাই না? আর কিছু কাপড়-চোপড় ছিল, এগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর সায়েম টিভি দেখতেছিল। আর ভিজা কাপড়গুলো একটু বারান্দায় নেড়ে দিচ্ছি, কারণ এই বৃষ্টি আসছে, এই বৃষ্টি যাচ্ছে। এই অবস্থা আরকি। তো বৃষ্টির জন্য কাপড়-চোপড় নেড়েও কোনো শান্তি নেই। তো ভিজে কাপড়গুলো ঘরে থাকলে আবার আ মানে স্মেল বের হবে, যার কারণে এগুলা নেড়ে দিব। আর আপনাদের সাথে আজকে খুবই স্পেশাল একটা জিনিস শেয়ার করব। আশা করছি নতুন আপুদের কাজে আসবে। যেহেতু কোরবানি চলে এসেছে, আমাদের ঘরে কিন্তু মসলা বানানোর ধুম পড়ে গিয়েছে, তাই না? রসুন, আদা এগুলা নিয়ে। আর আমি আপনাদেরকে আজকে একটা গরম মসলা বানিয়ে দেখাবো। এখানে দারচিনি নিয়েছি এবং পোস্তদানা নিয়েছি, সাথে নিয়েছি এলাচ, জয়িত্রী। তো আমি কিন্তু এর আগে মশলাটা তৈরি করেছি আরও অনেক জাতের মশলা দিয়ে। তো ওইগুলো আসলে এবার মানে আনা হয়নি, যার কারণে ওইগুলো দিইনি। এখানে সাদা গোলমরিচ নিয়েছি, জয়িত্রী নিয়েছি, লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি তেজপাতা। তা আমার মানে চ্যানেলে কিন্তু ওই ভিডিওটা দেওয়া আছে, ওইখানে স্টার মশলা আছে। আপনারা চাইলে এখানে ২টা স্টার মশলা অ্যাড করতে পারেন, ২টা বড় এলাচ অ্যাড করতে পারেন। তো এগুলো যেহেতু এবার আমি আনিনি, যার কারণে আসলে এবার দেওয়া হয়নি। আর এখানে দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া এবং সাথে দিব মিষ্টি জিরা। তো বললামই তো, হাতের কাছে যা ছিল এগুলা দিয়ে আজকের এই গরম মশলাটা বানিয়েছি। আর আপনারা চাইলে আরও বেশি, বললামই তো, স্টার মশলা, তারপর বড় এলাচ, এগুলা, কাবাব চিলি এগুলা দিতে পারেন। এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপর জিরা দিয়ে দিলাম। তো এখন এই সবগুলো মশলা একসাথে আমি করে নেব, মানে মিক্স করে নেব। নেওয়ার পরে এগুলো হালকা চেলে নেব, এতে করে ব্লেন্ডার হতে সুবিধা হবে। তো এখানে সবগুলো মশলা আমি একসাথে মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে এগুলো হালকা টেলে নেব। তো এভাবে টেলে নিলে আসলে হয় কি, মশলাগুলো ব্লেন্ডার করতে সুবিধা হয়। আপনারা চাইলে রোদ দিয়েও কিন্তু মচমচে করে নিতে পারেন। তো এখন আমি এগুলা মানে একটা প্লেটে নিয়ে নেব, যেন ঠান্ডা হয়ে যায়। তাই তো ভাজা হয়ে গিয়েছে। তো এই মশলাটা কিন্তু তরকারিতে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবং তরকারির স্বাদটা এবং কালার খুবই মানে চেঞ্জ হয়ে যায়। তাই এই ফ্রাই প্যানে কিন্তু আমি জিরাগুলা টেলে নিচ্ছি। তো জিরা আমার আছে, তারপরও আরেকটু জিরা নিয়ে নিচ্ছি, কারণ বারবারে করতে এগুলো ভালো লাগে না। একবারে মশলা বেশি করে করে রেখে দেব। তো এখানে আমার যে মশলাগুলো টেলে নিয়েছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এগুলো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, নিয়ে এখন এগুলো ব্লেন্ড করে নেব। মানে ব্লেন্ড করার সময় এত সুন্দর স্মেল বেরোচ্ছিল যে কি বলবো, মনে হচ্ছে এখনই রান্না করে ফেলি মশলাটা দিয়ে। আপনারা কিন্তু বাসায় একবার হলে এই মশলাটা বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরকে কি জাদুকরি মশলা বানানো শেখালাম। তো এই মশলাটা আমার আম্মু কিন্তু প্রায় বানিয়ে থাকে, মানে শেষ হতে না হতে আমার আম্মু আবার বানায়। তো এই নিয়ে আমি বানিয়েছি নিজে ২ বার, এই আর কি। তো এখন ভালো একটা বয়ামে রেখে দিচ্ছি। তো এখানে আমি এই তো এই বয়ামে নিয়ে নিচ্ছি। তো এই তো মশলাটা বানানো হয়ে গিয়েছে। এখন এটা আমি বয়ামে ভরে রেখে দেব। আর বললামই তো, খুবই সুন্দর স্মেল বেরোচ্ছিল। আর এখন জিরাগুলা ব্লেন্ড করে নেব। তো আমার এই জারটা দিয়ে কিন্তু সবকিছু হয়ে যায়। তো শুকনো থেকে ধরে ভেজা সবকিছু এটার ভিতরে আমি করতে পারি, খুবই সুন্দর করে ব্লেন্ড হয়। তো এই তো বললামই তো, আমার কিন্তু জিরা ব্লেন্ডার করা আছে, তারপর আমি করে নিচ্ছি, কারণ বললামই তো এগুলা ঝামেলার কাজ মনে হয় আমার কাছে, যে একবারে সবকিছু করে রেখে দেব, ঝামেলাও কম। তো যেহেতু একদিনে ধরেছি, সব মশলার কাজ আমি একদিনেই শেষ করে ফেলবো।
আর এখন আদা রসুন কাটা হয়ে গিয়েছিল, তো ওইগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানি ঝরিয়ে নিব। নেওয়ার পর এগুলো আমি ব্লেন্ড করব। তো কোরবানি ঈদ আসলে সবার ঘরে ঘরে বললামই তো মশলা বানানোর আর কাটার একটা ধুম পড়ে যায়। সবাই ঈদের 1-2 দিন আগে থেকে কিন্তু এগুলা করা শুরু করে, বোঝাই যায় যে ঈদ আসছে এরকম। তো এবার কেন জানি রোজার ঈদের পরে খুবই তাড়াতাড়ি কোরবানি ঈদও চলে এসেছে, তাই না? তো এখন আমি রসুনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। রসুনগুলো ধোয়া হয়ে গেলে আমি আদাগুলোও ধুয়ে নেব, কারণ আদাও কেটে নেওয়া হয়েছে। তো এই তো এখানে আমি আদাগুলো ধুয়ে নিচ্ছি খুবই ভালো করে। তো আজকের ব্লগে আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে ঈদের প্রস্তুতিগুলো শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আদার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে, এই বালুগুলা কিন্তু ভালো করে ধুতে হবে। আর এদিকে আমি কিন্তু রসুন পেস্ট করে নিয়েছিলাম, নেওয়ার পর এগুলো একটা ভালো করে একটা বয়ামে রেখে দিচ্ছি, যেটার ভিতরে সবসময় আমি রসুন রাখি আর কি, সেটার ভিতরে রেখে দিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।